আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে কথা না বাড়িয়ে প্রতিদিনের মতো আমরা 100 বহু নির্বাচনী করব বলছিলাম, সমাধান করব। তার দ্বিতীয় দিনের জন্য আজকে দ্বিতীয় 10টি আমরা প্রশ্ন লিখেছি, বোর্ডে লিখেছি, তোমার বইয়েও আছে। সেই 10টি প্রশ্নের সলিউশন আমরা করে দেওয়ার চেষ্টা করব। আমরা একটু দ্রুতই করব, যেহেতু এটা লাইভ অনুষ্ঠান বা ভিডিও থাকবে, তোমরা বারবার দেখে নিবে, ইনশাআল্লাহ বুঝতে পারবে। না বুঝলে যে কোনোভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা প্রশ্ন চলে যাই সরাসরি 11 নম্বর প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করছি। 11 নম্বর কি আছে সহজ, তোমরা 1/10 এ রুট ওভার, আমরা দেখতে পাচ্ছি 1/10 এ রুট ওভার 1/cos স্কয়ারের মান 4টা মান দিয়েছে, তার মধ্যে উত্তর হবে cos এ। cos এ আরো কয়েকটা আছে, তো cos এ উত্তর কিভাবে হবে আমি দেখাচ্ছি। আমরা 1/10 এ দেখো, তোমরা 1/10 এ 1/10 এ সুন্দর করে লেখো এবং খুব দ্রুত কাজটা করতে হবে আমাদের। রুট ওভার 1 মাইনাস cos স্কয়ারে, রুট ওভার 1 মাইনাস cos স্কয়ারে একে লেখা যায়, দেখো কিভাবে। 1/10 এ মানে 10 এ থাকে এভাবে, আর 1 মাইনাস cos স্কয়ার হলো sin স্কয়ারে। কি বলো? sin স্কয়ার। 1 মাইনাস cos স্কয়ারে মানে sin স্কয়ার। কথা বলছো না তো? sin স্কয়ারে। তাহলে এখন কি হবে নিচে? 1/10 স্কয়ার এ, sin স্কয়ারের বর্গমূল হলো sin এ, sin স্কয়ারের বর্গমূল sin এ। এখন এখানে হলো যেটা সরি 10 স্কয়ারে না 10 এ, 1/10 এ 10 কে লেখা যায় 1/10 কে লেখা যায় cot এ, cot এ লেখা যায়, cot এ লেখা যায়, আর sin এর সঙ্গে রয়ে যায়। তো cot এ কে আবার লেখা যায় cos a বাই sin a। এই সম্পর্কগুলো আমরা মুখস্থ করবে, এবং কিভাবে আসে আমি একদিন এই সব সম্পর্কগুলো ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব, যে কিভাবে সূত্রগুলো আসে, কার মান কিভাবে আসে। তো sin এ sin উইল বি কাট, আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে বলি উইল বি কাট, আমরা সেভাবে বললাম, সমান সমান আমরা cot এ পেলাম, সরি cos এ পেলাম। আমরা cos এ পেলাম, তাহলে cos এ যেহেতু পেলাম, তাহলে ওখানে 4টা উত্তর আছে, তার মধ্যে একটা দেখবা cos এ আছে, সেখানে আমরা সুন্দর করে টিক দিব। আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে পরবর্তীতে কোনোভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা এগুলো আমরা আবার অ্যান্সার করার চেষ্টা করব, আর কয়েকবার দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবে। তাহলে 1/10 এ রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার এর সমান cos এ। 4টা অপশন আছে, আমরা অপশনগুলো বলছি না, তোমরা দেখবা আলফাতা সাজেশনের মধ্যে 11 নম্বর প্রশ্নটা এভাবে আছে, তার উত্তর কয়েক 4টা আছে, তার সঠিক উত্তর হবে cos এ। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা 12 নম্বরে যাই। 12 নম্বরটা আমরা 10টি যেহেতু করব, সময় আধা ঘন্টার মধ্যে আমরা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা সবাই মন দিয়ে শুনবে এবং দেখবে। 12 নম্বর দেখো, 12 নম্বরটা একটা চিত্র আছে, এটা আমরা গতকালও এরকম চিত্র এঁকেছিলাম। সেটা হলো পি কিউ আর। সুন্দর করে ছবিটা আঁকো, তবে আমরা যেহেতু এটা রাফ করবা, এটা খুব সুন্দর, খুব দরকার নাই, আমার উত্তরটা বের করতে পারলেই হবে। এটা 3 দেওয়া আছে, আর এটা দেওয়া আছে কত? 4। তাহলে লম্ব দেওয়া আছে এবং ভূমি দেওয়া আছে। কি দেওয়া আছে বলো? লম্ব এবং ভূমি। তাহলে এখন এখানে যে প্রশ্ন করেছে, 3টা অপশন আছে। 1 নম্বর বলেছে অতিভুজ PQ সমান 5 সেন্টিমিটার, অতিভুজ PQ সমান 5 সেন্টিমিটার। আমরা প্রশ্নটা এদিকে লিখেছি, অতিভুজ PQ সমান 5 সেন্টিমিটার, এটা দেখাতে হবে। PQ অতিভুজ PQ, অতিভুজ PQ না, এটা অতিভুজ PR হবে। অতিভুজ PR সমান 5 সেন্টিমিটার, অতিভুজ PR সমান 5 সেন্টিমিটার, এবং cot P, আচ্ছা অতিভুজ PR সমান 5 সেন্টিমিটার, PQR, PQR, PR, সরি এক্সটেন্ডেড, আই এম সরি, এখানে আবার একটু ভুল হচ্ছে, আমি আবার সরি বলে দিচ্ছি। এটা হলো PRQ, PR, একটু ভুল হলে কিন্তু তোমার অনেক ভুল হয়ে যাবে, এজন্য একটা অক্ষর ভুল করা যাবে না। তো PR সমান আমার তাহলে PQ বের করতে হবে। PQ সমান 5 সেন্টিমিটার। এখন PQ সমান 5 সেন্টিমিটার কিনা এটা আমাদেরকে কনফার্ম। PQ সমান 5 সেন্টিমিটার, PQ হলো অতিভুজ, অতিভুজ 5 সেন্টিমিটারকে আমরা দেখব। cot P এর মান 3/4 কিনা দেখব, sin P plus R এর মান 1 কিনা আমরা দেখব। যে কটা ঠিক আছে, যদি 3টাই ঠিক হয়, তা অপশন তো এভাবে দেওয়া থাকবে 1 2 3 ঠিক, 1 2 ঠিক,
অথবা 1 2 এভাবে বিভিন্ন রকম অপশন দেওয়া থাকবে। আমরা দেখব কোন দুইটা ঠিক বা কোনটা ঠিক। কমপক্ষে একটা ঠিক হতেই হবে। তো PQ সমান আমরা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, সেভাবে আমরা PR এর মান বের করতে, PQ এর মান বের করতে পারি √ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, মানে 3 স্কয়ার যোগ 4 স্কয়ার 3 স্কয়ার যোগ 4 স্কয়ার 3 থেকে 9 9 প্লাস 16 এর বর্গমূল করলে 25 হয়, যোগ করলে 25 হয়, 25 এর বর্গমূল করলে হয় 5 হয়। কত হয়? 5 হয়। তাহলে এই 5 উত্তর দিয়েছে, এটা সঠিক। এখন 2 নাম্বার cot p সমান 3/4, এটা সঠিক কিনা আমরা দেখব। আমরা PQ এর মান কত পেয়েছি? 5 পেয়েছি। cot p মানে কি? cot p বলতে বোঝায় cot p, তার মানে এইটা যদি cot p এর বিপরীতে যদি cot বের করতে হয়, অনুপাত বের করতে হয়, তাহলে আমার কোণ হলো p, লম্ব হলো আমার rq, আর ভূমি হলো pr। তা cot p মানে cot থিটা বলতে বোঝায় sin tan থিটা বলতে বোঝায় লম্ব বাই ভূমি, আর cot থিটা বলতে বোঝায় ভূমি বাই লম্ব। তাহলে এখানে লম্ব কোনটা? এখানে লম্ব হলো কোনটা বলতে পারো? না না, এই কোণটা তো p, লম্ব হলো rq আর ভূমি হলো pr। তাহলে কি হবে বলো? লম্ব কোনটা? 4/3, 4/3, তার মানে লম্ব বাই ভূমি। কিন্তু এটা তো tan, cot হবে ভূমি বাই লম্ব, উল্টা উল্টা। tan হবে কি বলো? উল্টা। কার উল্টা? tan এর উল্টা। tan হলো লম্ব বাই ভূমি, আর cot হলো ভূমি বাই লম্ব, তার মানে 3/4। কত? 3/, it will also be correct, it will also be correct, এটাও ঠিক আছে। এখন sin p plus r, একটু মুখে বলি। sin p plus r কত? দেখো sin p plus r, sin p plus p কত? sin p plus r, p plus r, sin p কোণ যোগ r কোণ, p যোগ r সমান 1। sin p plus r সমান আমরা কি পাই এখানে? sin p এবং r, sin p এর যে r যদি করি আমরা, এটা ভুল, তো এটা করা লাগবে, এটা ভুল আছে, এজন্য এটা এই মানটা হবে না। তাহলে আমরা আমাদের উত্তর হবে কত? 1 এবং 2, 1 এবং 2। আমরা 1 এবং 2 কে আমরা কি করব? এখানে যেটা যে আছে সে তাকে আমরা টিক দিব। আচ্ছা, এখন 13 নাম্বার, ব্যাস 12 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? কোন ব্যাস মানে কোন বৃত্তের ব্যাস যদি 13 নাম্বার দেখো, কোন বৃত্তের ব্যাস যদি কত হয়? ব্যাস যদি 12 সেন্টিমিটার হয়, ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো, এগুলো শর্টকাটে করতে হবে, বিস্তারিত করার কোনো সুযোগ নাই। বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার। তো পাই আর স্কয়ার, পায়ের মান পাই থাক, ওরা যেভাবে দিয়েছে পাই দিয়েছে, তাহলে পায়ের পরিবর্তন নো নিড টু চেঞ্জ ইট, এটাকে পরিবর্তন করার কোনো দরকার নাই। তাহলে পাই থাক। এরপরে আমরা ব্যাস হলো 12, 12 অর্ধেক কত? 12, আর হলো ব্যাসের অর্ধেক, আর হলো ব্যাসের অর্ধেক, তার মানে 6। কত পেলাম? 6। ক্যালকুলেটর 6, তাহলে 6, এটা ক্যালকুলেটর লাগবে না, 6 স্কয়ার। ক্যালকুলেটর দিয়ে খুব কম করার চেষ্টা করবে, তাহলে তাড়াতাড়ি হবে, কারণ আমি মুখে মুখে হিসাব করতে পারলে তুমি এই অবজেক্টিভগুলো খুব দ্রুত শেষ করতে পারবে। 6 স্কয়ার মানে 6 36। দেখো 36 পাই, 36 পাই, এভাবে উত্তর আছে, একটা উত্তর আছে না? তো তুমি এই 36 পাইও তোমার করার দরকার নেই, যখনই দেখবা পাই গুণ 36 এসে গেছে, তখন বুঝে ফেলবা যে আমার এই উত্তরটা সঠিক, এবং আমি এটা কি করব? ঠিক চিহ্ন। আরো কয়েকটা উত্তর আছে, আমি বলছি না, তোমরা দেখে নিবে। আর 3টা, কিন্তু এইটা হলো সঠিক উত্তর। কিভাবে আসে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এবার হলো 14 নাম্বার। 14 নাম্বার তোমরা দেখো কি আছে, আমার এখানে লেখাও আছে, আমি আবার পড়েও শোনাচ্ছি। 14 নাম্বার 2:3, গতকাল আমরা করেছিলাম 2:3 সমান p/4 হলে 3p সমান কত? 14 নাম্বার দেখো, এটা আমি আবার বলছি, এটা শর্টকাট যত করা যায় তত ভালো, আর মুখে মুখে অনেক হিসাব করা যায়, কিন্তু তোমরা যেহেতু অনেকে একটু কম বোঝে, তাহলে সেই হিসাব দেখে করে নিতে হবে, তাহলে মিলাতে পারবে না। বা একে লেখা যায় 2/3 সমান সমান p/4, 8 গুণন করতে হবে, 8 গুণন করতে হবে, বা 3p সমান কত? 4 দুগুণে 8, 4 দুগুণে 8। আর এখন 3p সমান 8, এখন 3p সমান কত? 3p সমান, কিন্তু অনেকে আবার চেষ্টা করবে কি যে p সমান কত বের করার চেষ্টা করবে, হ্যাঁ, তার মানে তার মাথা ঘোরা যাবে, কিন্তু বলছে 3p সমান কত, এবং 8ও দিয়েছে, ওখানে একটা উত্তর দিয়েছে 8, এই উত্তরটাই হলো সঠিক। 3p সমান 8, 3pর উত্তর হবে 8। আরো কয়েকটা আছে, তোমরা দেখে নিও, আমি সেগুলো লিখি নাই, কিন্তু উত্তর হবে, সঠিক উত্তর হবে 8।
এবং সেটা কিভাবে আসে আমরা বারবার দেখানোর চেষ্টা করছি, কারণ এটা তোমরা বোঝো না বলেই উত্তরটা বের করতে পারো না। আসল কাজটা আমি করে দিচ্ছি, বাকি একটু কষ্ট তুমি করবা, দেখবা ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। 15 নাম্বার দেখো, আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে সঙ্গে সঙ্গে বলিও। এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি হলে কোনটি সঠিক? এখানে একটা উত্তর লিখেছি ওয়াই স্কয়ার সমান জেড এক্স, সম্ভবত আরো কয়েকটা দিয়েছে এক্স স্কয়ার সমান ওয়াই জেড, বিভিন্ন রকম দিবে, একটা সঠিক দিয়ে বাকিগুলো খুব কাছে উত্তর দিবে, এমন কাছে দিবে যে তোমাকে মনে হবে সবগুলোই ঠিক, এই জন্য তুমি বিভ্রান্ত হয়ে যাবে। তো আমি উত্তরটা লিখেছি এখানে শর্টকাট করার জন্য, ওয়াই স্কয়ার সমান হবে জেড এক্স। কিভাবে আমি দেখাই, এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি হলে মাঝে কে আছে বলো, মাঝে মাঝে কত? এক্স ওয়াই জেড এর মাঝে কে? ওয়াই। ওয়াই এর স্কয়ার ক্রমিক সমানুপাতি যখনই হয় তার মাঝেরটার স্কয়ার হয় দুই পাশের দুইটার গুণফলের সমান। মাঝেরটার স্কয়ার সমান দুই পাশের দুইটার গুণফলের সমান। তাহলে আমরা কি পেলাম? ওয়াই স্কয়ার সমান কি পেলাম? এক্স জেড। এইভাবে একটা উত্তর আছে দেখবা, এবং সেটাই তুমি কি করবা, সেটা তুমি টিক চিহ্ন দিবে। 16 নাম্বার দেখো, আশা করি বুঝতে পেরেছো। 16 নাম্বার যাচ্ছি আমরা। 3 5 15 এর চতুর্থ সমানুপাতি কত? 3 5 15, 3 5 3 5 3 5 এবং কত বলছি 15, এই চতুর্থ সমানুপাতি মনে করব x। কত মনে করব? x। সমানুপাতির ধর্ম হলো সমানুপাতির ধর্ম বলতে কি বোঝায়? প্রথম যেটার অনুপাত যা হবে শেষ যেটার অনুপাত, গতকাল আমরা বলেছিলাম, কিন্তু এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু ওই যতই করো না কেন ভুলে যাবে, বারবার করতে হবে এবং প্র্যাকটিস করতে ওই নিয়মে আর 2-4টা করতে হবে। আচ্ছা, এখন আর গুণন করলে কত হবে? হ্যাঁ, 3x সমান 5 গুণ 15। আর গুণন বা বজ্র গুণন আমরা করেছি, এরপরে কি করেছি? অতএব x সমান আমরা পেলাম 5 ইনটু 15/3, 3 5 15। অতএব আমরা x সমান পেলাম 5 5। তোমরা দেখবে একটা উত্তর এভাবে রয়েছে, একটা উত্তর রয়েছে। x এর মান আমরা কি চেয়েছি এখানে? চতুর্থ সমানুপাতি। হ্যাঁ, x এর মান তাহলে চতুর্থ সমানুপাতি হবে, একটা জায়গায় দেখবা 25 দেওয়া আছে এবং সুন্দর করে আমি 25 এর মধ্যে তাহলে কি দিব? ঠিক দিয়ে দিব। ঠিক আছে, এটা মুখে মুখে আমি আবার বলছি, মুখে মুখে করতে পারে তারা, অনেক ব্রেনি তারা পারে, আর যারা একটু তারা একটু চেষ্টা করে বের করে, খুব দ্রুত বের করতে হবে, 1 মিনিটের মধ্যে যেন শেষ হয়ে যায়। আচ্ছা, যেটা বলছিলাম, এখন আমরা বেলুনের উচ্চতা 17 নম্বর। বেলুন আমরা গতকাল মনে এঁকেছিলাম, আজকে আবার আঁকার চেষ্টা করছি। সিলিন্ডার হলো বেলুন, সিলিন্ডার হলো বেলুন, এবং সিলিন্ডার তোমরা দেখেছো, সিলিন্ডারের উচ্চতা আছে, এর নিচে একটা বৃত্তের মতো একটা অংশ আমাদের আছে, আবার তোমরা দেখতে পাও এটা। সেই সিলিন্ডারের সিলিন্ডারের কি বের করছে? বেলুনের উচ্চতা এত সেমি ব্যাস, বেলুনের ক্ষেত্রফলের সূত্র হলো, বেলুনের ক্ষেত্রফলের সূত্র কি বলো? বেলুনের ক্ষেত্রফলের সূত্র হলো 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, 2 তাহলে পাই তো থাক, আর আচ্ছা 2 পাই আর এইচ, পায়ের মান হলো 3.1416, আর এর মান হলো ওই যে ব্যাস বলছে, ব্যাসের অর্ধেক, আর তাহলে 6, আর এইচ এর মান কত? উচ্চতা বলছে কত? 4 বলছে। তাহলে এই গুণটা করে দেখবা, উত্তর হবে কত? উত্তর হবে, তোমরা ক্যালকুলেট 150.79, 150.79। একটু করে দেখো তো ঠিক আছে কিনা, একটু ভুল মনে হচ্ছে, দেখো। 4 6 24 24 48, ঠিক আছে, ঠিক আছে, আছে, ঠিক আছে। তাহলে যদি হয় তাহলে 2 পাই আর এইচ এর ক্ষেত্রফল কিন্তু এটা, আর পাই আর এইচ স্কয়ার অনেকে করবে কি চট করে এটা দিয়ে করবে, এটা আয়তনের সূত্র, এটা হলো ক্ষেত্রফলের সূত্র, হলো আয়তনের সূত্র, ঠিক আছে। তো চট করে এইটা এসে করে দিয়ে অন্য উত্তর পাবে, তখন হিমশিম খাবে যে একটু কোথাও নাই, তখন দেখা যাবে একটা নিয়ে সে হিমশিম খাইতে খাইতে 5-10 মিনিট চলে গেছে, ফেল করার সম্ভাবনা থেকে যায়। তো এই জন্য এইটা উত্তর এসে যাবে, আর বেশি কঠিন যেটা সেগুলো আগে করবে না, সেটা ছেড়ে দিবে, সহজগুলো আগে করতে থাকবে। আচ্ছা, 17 গেল। 18 নাম্বারটা দেখো, বেলুনটির আয়তন কত? বেলুনটির আয়তন একটু এই বলছিলাম, আয়তনের সূত্র হলো পাই আর স্কয়ার এইচ। তার পাই মানে কত? এগুলো মুখস্থ রাখতে 1.1416, কিছু কিছু পয়েন্ট মুখস্থ রাখতে, কি কি মুখস্থ রাখতে আমি পরে একদিন দেখাবো, আর একটা
ভিডিওতে আমরা দেখাবো যে কি কি মুখস্থ রাখতে হয়, সেগুলো দেখাবো, সূত্রগুলো কিভাবে আসে আমরা সব দেখাবো। আর এর মান হলো কত ছিল পেয়েছিলাম বলো একটু? 6 না? 6, তাহলে 6 স্কয়ার 8। এখন এই গুণটা করলে উত্তর হয়ে যাবে, আশা করি তোমরা দেখো, 452.39। 452 দেখো তো ঠিক আছে নাকি? 39 এত এত বর্গ সেন্টিমিটার, এত বর্গ সেন্টিমিটার, না না ঠিক নেই। ঘন সেন্টিমিটার। 452.39 পাই আর ঠিক আছে, পাই আর স্কয়ার এত ঘন সেন্টিমিটার। এটা কিন্তু বর্গ সেন্টিমিটার, এটা ঘন, এটা তো সমস্যা নাই, এটা তো দেওয়াই থাকবে। আর এটা ঘন সেন্টিমিটার, এটার একটা ব্যাপার আছে, এটা আমি আপাতত বলছি না, তবে ওই এককটাও জানা থাকা লাগে। এটা ঘন সেন্টিমিটার, আমি আর লিখছি না। এত ঘন, এটা হলো বর্গ সেন্টিমিটার, এটা ঘন সেন্টিমিটার। এভাবে দিয়ে আসলে যদি এসে যায় তাহলে টিক চিহ্ন দিবে। আচ্ছা, যখন দেখবে তোমার উত্তরের সঙ্গে ওখানে একটা অপশন আর মিল আছে, তখন তুমি তো খুশিতে এটা টিক দিয়ে দিবে, এবং আশা করি তখন বুঝে ফেলবে যে আমার উত্তর ইনশাআল্লাহ অবশ্যই হয়েছে, এবং আমি 30-এ 30 পাবো। এরকম আমার তখন ভালো লাগবে যে আমি 30-এ 30 পেয়ে যাবো। এর চেয়ে আনন্দের আর কি আছে বলো? আচ্ছা, এরপর 18 নম্বর গেল। 19, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কোনটি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কি কি দেওয়া আছে বলো তো? প্রচুরক আর কি কি? উপাত্ত, তল সংখ্যা, শ্রেণী সংখ্যা। হ্যাঁ, শ্রেণী সংখ্যা, উপাত্ত, তবে প্রচুরক। প্রচুরক মানে যে সবচেয়ে বেশি আছে, যে পয়েন্টটা একটা জায়গায়, যেমন কোন জায়গায় মাছ, পুকুরের মধ্যে মাছ মাঝের দিকে থাকে, তারপরে দেশের মধ্যে ঢাকার দিকে মানুষ বেশি থাকে, কেন্দ্রের দিকে মানুষের যাওয়ার প্রবণতা থাকে। আর প্রচুরক সেখানে বেশি বেশি থাকে লোক। প্রচুরক বলতে যে সবচেয়ে বেশি থাকে, তা প্রচুরক এটা মুখস্থ করা বলতে এটা মুখস্থ করতে হবে। কেন্দ্রের, তারপর ঘটনাটা বোঝা দরকার। কেন্দ্রীয় প্রবণতা মানে কেন্দ্রের দিকে যাওয়ার প্রচুরক যে বেশি থাকে, সেই তো মাঝের দিকে তার যাওয়ার প্রবণতা থাকে। তাহলে এখানে উত্তর হবে 19 নম্বর হবে, এটা মুখস্থ রাখবো, প্রচুরক। কি বলো? প্রচুরক। প্রচুরক কিন্তু কেন হবে এটা একটু ব্যাখ্যার প্রয়োজন আছে, তাই আমি বললাম যে প্রচুরক যে মাঝ বরাবর থাকে, ওটা যে বেশি বেশি গুলো মাঝ বরাবর থাকার চেষ্টা করবো। একটা উদাহরণ আমি দিয়েছি, আরো অনেক উদাহরণ আছে, আমি আর বলছি না। প্রচুরক হবে উত্তর। আচ্ছা, এরপরে 20 নম্বর হলো মধ্যক কত? মধ্যক 20 নম্বর সংখ্যা দিয়েছে 8, 7, 11, 8, 7, 11, 10, 4, 10, 2, 13, 17। সবচেয়ে ছোট কোনটা আমরা সাজিয়ে লিখবো? এটা 2, 4, 4, 7, 8, সিরিয়াল লিখতে হবে কিন্তু। 8, 10, 11, 13, 17। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আচ্ছা, আর যদি হয়, এখন যদি 60টা থাকতো, দেখো যদি 60টা থাকতো তা মাঝে একটা থাকতো। 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 1, 2, 3 এই মাঝে এইটাই মধ্য করে দিত। কিন্তু যদি 8টা হয়ে যায় তখন আর মাঝে মাঝে কেউ থাকে না, মাঝে দুইটা থাকে। কয়টা থাকে বলো? দুইটা। এই দেখো মাঝে দুইটা আছে। আর বেজোড় থাকলে মাঝে একটা থাকে, সেটা উত্তর হয়। আর জোড় থাকলে মাঝে দুইটা নিতে হয়, দুইটা নিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। 8 যোগ 10 সমান কত? 18 কে ভাগ কত? 2, 9 হবে। উত্তর হবে কত? দেখবে একটা অপশন আছে 9, সেখানে তুমি টিক দিবে। আমাদের দ্বিতীয় 10টি আজকের মতো এখানে শেষ করলাম, বোঝানোর চেষ্টা করেছি। আশা করি কেউ বুঝতে পেরেছেন। না বুঝলে আবার ইনশাআল্লাহ এগুলো আলাপ করা হবে, যে কোনোভাবে যোগাযোগ করলে আমি এর উত্তর আবার ইনশাআল্লাহ দেবো, বোঝানোর চেষ্টা করব। আজকের মতো এভাবে এখানেই আমরা আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। খোদা হাফেজ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।